ফের তিলপাড়া বেড়েছে দেখা দিয়েছে আশঙ্কাজনক পরিস্থিতি। বৃহস্পতিবার সকালে পরপর একাধিক স্টেশন ওয়াটার ডিভাইডার মাঝখান থেকে ভেঙে পড়ে। জানা গিয়েছে দিন কয়েক আগে থেকেই দুটি বড় ডিভাইডারে ফাটল দেখা গিয়েছিল, আর সেই ফাটল ক্রমশ চওড়া হয়েছিল। 5 থেকে 6টি ছোট ওয়াটার ডিভাইডার ভেঙে পড়ায় জলসেচ এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলে। এই ঘটনার পরই প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা পৌঁছে যান ঘটনাস্থলে। সতর্কমূলক পদক্ষেপ হিসেবে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ওই এলাকায় সেচ দপ্তরের তরফে জানানো হয়েছে ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত মেরামতের প্রক্রিয়া কার্য শুরু করা হবে। ঘটনার জেরে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, ডিভাইডারগুলির সময় মতো সংস্কার না করায় ফল এই বিপর্যয়। তো এইভাবে যান চলাচল বন্ধ হওয়ার জন্য আমাদের প্রতিদিন অসুবিধার মধ্যে পড়তে হয়। এমনকি এখন কাজ বন্ধ আছে। দেখি এইভাবে কিভাবে যদি যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে সেটা যদি মেরামত করা হয়, এটা একদিনের ব্যাপার নয়, এটা কয়েক বছর ধরে এটা হবে। কিন্তু এই অসুবিধা আমাদের এখনকার রয়ে গেল, মানে অসুবিধা আমাদের যাবার নয়। এখন বলছে যে যাওয়া হবে না, ফেরতে দেবো না। বাইকে আমি বাইকে যাচ্ছিলাম, হ্যাঁ, তো বলছে না বাইক যাওয়া যাবে না, বাইক বন্ধ করে। যতগুলো গাড়ি চলে সেটা ক্লিয়ার করে তারপরে কোনো গাড়ি বেগারা বিকাল অ্যালাউ হবে না। আর এটা চলবে যতক্ষণ অবধি আমাদেরকে ইঞ্জিনিয়ার সাহেব যতক্ষণ বলবেন, অতক্ষণ রিপেয়ার চলছে, ততক্ষণ আমাদের রেস্ট্রিকশন চলবে। বড় গাড়ি তো আগে থেকে বন্ধ ছিল, কিন্তু এখন ছোট গাড়িও রেস্ট্রিকশন করা হচ্ছে, কারণ একটু ফার্দার কিছু স্ট্রাকচারাল ড্যামেজ কিছু হয়েছে, যেটা আমরা ইঞ্জিনিয়ার সাহেব জানিয়েছি। অফিসিয়ালি এটা নোটিফিকেশন হবে, ডিএম সাহেবের এন্ড থেকে আমরা ওনাকে চিঠি পাঠিয়ে দিচ্ছি, ওনার অফিস থেকে একটা নোটিফিকেশন দেবে।